কেউ খাক বা না খাক, পাঙ্গাস মাছ আমার ভীষণ পছন্দের, তাই তো প্রতি বাজারেই একটা করে পাঙ্গাস মাছ কেনা হয়। পাঙ্গাস মাছকে বলা হয় গরিবের ইলিশ মাছ। এই মাছটা যদি এতটাই ফেলনা হতো তাহলে বাজারে 180 থেকে 200 টাকা করে কেজি নিত না। সেদিন বাজার থেকে এই 2 কেজি ওজনের পাঙ্গাস মাছটা কিনে এনেছিলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে পাঙ্গাস মাছ দিয়ে খুব মজার একটা রান্না করব, তাই মাছটা প্রথমে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে তারের মাজনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। খোসার পাতা অথবা তারের মাজনি দিয়ে পাঙ্গাস মাছ কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। তো যাই হোক, মাছটা আমি কেটে নিলাম। বড় বড় পাঙ্গাস মাছগুলো খেতে বেশি ভালো লাগে, তবে এই মাছটার ওজন ছিল 2 কেজি। যাই হোক, এবার মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। তো প্রথমে আমি কয়েকবার করে ধুয়ে নিয়েছি, এরপরে আবারও ভালোভাবে ধুয়ে নিলাম। পাঙ্গাস মাছ রান্না করলে নাকি গন্ধ করে, যার কারণে অনেকেই খেতে চায় না। তবে আজকে আমি যেভাবে রান্না করব এই রান্নাটা সবাই পছন্দ করবে। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি আর বাদবাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে পানি গরম করে এখন এই মাছগুলো সিদ্ধ করে নিব। একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম, এতে করে মাছের আর গন্ধ করবে না। 3-4 মিনিটে মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করলে আবার মাছগুলো গলে যাবে। মাছগুলো সিদ্ধ করা হয়ে গেল, এবার একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি যাতে করে পানি না থাকে। এখন মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নিব, আর উপরে যে চামড়াটা ছিল সেইটাও আমি ফেলে দিয়েছি। মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি। এবার সাথে 2-3টা আলু দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর বাটা মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু বেশি করে দিয়েছি। এরপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেল, এবার মাছগুলো ভালোভাবে মেখে নিব। এর মধ্যে একটা ডিম দিতে পারলে বেশি ভালো হতো, কিন্তু বাসায় ডিম ছিল না, যার কারণে এভাবেই মেখে নিলাম। চাইলে এর মধ্যে বেসন অথবা ময়দাও দেওয়া যায়, এতে করে আঠা আঠা হবে। এখন এগুলো আমি গোল শেপ করে নিব, তাই হাতে একটু সরিষার তেল মেখে নিলাম। মূলত আজকে আমি পাঙ্গাস মাছের কোপ্তা রান্না করব। অনেক মাছেরই কোপ্তা খেয়েছি, তবে পাঙ্গাস মাছের কোপ্তা এর আগে কখনো বানানো হয়নি। যেহেতু বাসায় পাঙ্গাস মাছ আছে, তাই ভাবলাম আজকেই কোপ্তা বানাই আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। সবগুলো কোপ্তা আমি বড় বড় করে বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নিব। কড়াইয়ে বেশি করে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে একে একে কোপ্তাগুলো দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এর মধ্যে ময়দা অথবা বেসন দেওয়া নাই, তাই এগুলো বেশি নাড়াচাড়া করলে গলে যাবে। লাল লাল করে ভালোভাবে ভেজে নেওয়ার পরে কোপ্তাগুলো উঠিয়ে নিলাম। এবার মশলা কষিয়ে নিব। প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেল, উপরে তেল ভেসে উঠেছে। এরপরে কোপ্তাগুলো দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। মাংসের কোপ্তা তো বানানো হয়ই, কিন্তু মাছের কোপ্তা আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তরকারিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে। উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। একেবারে মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। যারা পাঙ্গাস মাছ খান না অথবা পছন্দ করেন না, তারা একদিন হলেও এভাবে রান্না করে খাবেন। সত্যি বলছি, এই রান্নাটা এতটাই বেশি মজার হয়, বোঝার উপায় নাই এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হয়েছে। রান্না করার পরেই তো আমরা 2 মাছ ছেলে গরম গরম ভাত খেতে বসলাম। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।